তুমি খানি খাইতে পারবা না। আপনারা কইন সমাজের মধ্যে এইভাবে বর্তমানে চলতেছে কি চলতেছে না? জি, বাচ্চাদেরকে 8-এর মধ্যে উঠার পরে 9-এর মধ্যে উঠার পরে এইমিন লাইফ দেওয়া হয়। তুমি এসে লেখো এইমিন লাইফের উপরে। প্রত্যেকের টার্গেট হইয়া গিয়েছে আমার মুসলমান ভাইরা, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতকে টার্গেট বানাইবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের মহব্বতকে টার্গেট বানাইবা না। আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলেমেয়েরা বড় বড় স্যালারি পাইবা ওই টার্গেটকে বানাইয়া নিয়েছে। ছেলেদেরকে মাস্টার বানানো হবে, ইঞ্জিনিয়ার বানানো হবে, ওই টার্গেট আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়। যাক আমার মুসলমান ভাইরা, চলেন, এটা আমার টপিক না, আল্লাহর মোহব্বতের কথা আমাদের টপিক। ও মুসলমান ভাইরা শুনেন, আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, ফজরের নামাজের নিয়ত করলো, নিয়ত করার পরে আল্লাহর বান্দা যখন হাতটি আল্লাহু আকবার বলার জন্য, তাকবীরে তাহরিমা করার জন্য হাতটি যখন তার কানের মধ্যে নিল, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পজিশনটি এত ভালো লাগে, আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, মায়ার ফেরেশতারে তাকাইয়া দেখ আমার বান্দা কি পজিশন নিয়া আমার দরবারে খাড়া হইতে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটা ইংলিশ স্কুলের মধ্যে অথবা যে কোনো একটা স্কুলের মধ্যে বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়ার পরে স্যার যদি 2 দিন 3 দিন তার হোমওয়ার্ক পান না, ওই বাচ্চাকে বের দেওয়ার জন্য রেডি হইয়া যান। আবার এক পর্যায়ে স্যার যখন বাচ্চাকে বের দিবেন ওই অবস্থায় বাচ্চাটা ডেস্কের মধ্যে দাঁড়াইয়া, ব্রেঞ্চের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে কানের মধ্যে ধরে বলে, স্যার আমি নিজেকে সারেন্ডার করে নিলাম, স্যার আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্যার যত রাগান্বিত হন না কেন, বাচ্চাটির কানের মধ্যে হাত দেওয়া দেখে বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন, ঠিক কিনা? কথা বলেন। কথা না বললে ওয়াজ হবে না। আমি ওয়াজটিকে ওয়াজ মনে করি না, সামান্য একটি ক্লাস মনে করি। আমি আপনাদের সম্মুখে একটা কথা স্মরণ করাইয়া দিব, আপনারা হা অথবা না বলবেন আর জীবনের শূন্যস্থানকে পূর্ণ করবেন। তার নাম তো ওয়াজ। ওয়াজের মূল লক্ষ্য ছিল আমাদের শূন্যস্থানকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানকে পূর্ণ করবেন। কোথায় আমাদের কমজোরি আছে ওই জায়গাকে আপনি ঠিক করবেন, কোথায় ব্যান্ডেজ দিতে হবে, কোথায় মলম লাগাইতে হইবে আমাদের দৈনিক জীবনের মধ্যে চলাফেরা করতে গিয়ে। তার নাম ছিল ওয়াজ। ওয়াজ শুধু আপনি শুনবেন আর সকালে গিয়ে আবার ফজরের নামাজ পড়বেন না, 8টার সময় ঘুম থেকে উঠবেন, এরকম ওয়াজ নয়। এইরকম ওয়াজের দরকার নেই। ওয়াজ তো আপনি তখন আপনার জন্য শোনা সাকসেস হবে, সাফল্য হবে, যখন আপনি ওয়াজটা শুনে ঘরের মধ্যে গিয়ে চিন্তিত হইবেন, হায় হায় এতদিন তো আমি খারাপ রাস্তার মধ্যে ছিলাম, রং রাস্তার মধ্যে ছিলাম, অশুদ্ধ রাস্তার মধ্যে ছিলাম, আজকে আমি শুদ্ধ রাস্তার মধ্যে এসেছি। আমার মুসলমান ভাইরা, স্যার ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা 70 বছরের গুনাহ নিয়া, 100 বছরের গুনাহ নিয়া যখন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া যায়, আর দাঁড়াইয়া হে তার কানের মধ্যে হাতটি নিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন, মায়ার ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো না, আমার বান্দা জীবনের তামাম গুনাহ নিয়ে আমার সম্মুখে মাথা নত করেছে, কানের মধ্যে ধরেছে। ও আমার মায়ার ফেরেশতারে, আমার বান্দা আল্লাহু আকবারের রা অক্ষরটি পূর্ণ করার আগে, রা অক্ষরটি তিলাওয়াত করার আগে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ তো এখনো আরম্ভ হয়নি, আল্লাহু আকবার কানে ধরতে ধরতে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। কানে ধরার অর্থ হলো নিজেকে সারেন্ডার করা, নিজেকে নত করা। আর নতটা দেখে যদি এই নতটা আপনার দিল হইয়া যায়, আপনার খানটা যদি দিল হইয়া যায়,
কানে ধরে নত হওয়ার আগে যদি দিলটাকে নত করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ভালোবাসাকে বুঝিয়া নিতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা যুবক স্মার্ট ভাইরা আছেন, আপনারা জানেন মোবাইল ফোনের মধ্যে যখন আমাদের এমবি শেষ হইয়া যায়, অন্য মানুষের কাছ থেকে এমবি নেওয়ার সময় আমরা যখন হটস্পট নেই, ওয়াইফাই কানেকশন নিতে হয় কি হয় না? হটস্পটের পাসওয়ার্ড ডালতে হয় কি হয় না? ঠিক তেমনিভাবে নামাজটা হলো মালিকের সাথে কানেকশনের একটা মাধ্যম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কানেকশন থেকে এমবি নিতেন, ভালোবাসা নিতে হইলে আপনাকে মালিককে বুঝে বুঝে নাম্বারগুলো ডায়াল করতে হবে। তারপরে নামাজ থেকে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া বাহির হইবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝতে হবে আমি কেন, কোথা থেকে কেন এসেছি, কিভাবে এসেছি, কোথায় যাচ্ছি, কি করব। এই যে কাকে কি, এইগুলা যদি আপনার অন্তরের মধ্যে প্রশ্ন বানাইয়া নেন, তাইলে আপনি একদিন সাকসেস হইয়া যাইবেন। আপনাদের বাচ্চাদেরকে তার অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন, তার মূল গন্তব্যস্থল যেটি, সেটাকে আপনি সব সময় দেখাইবেন। বাবা, একদিন তোমাকে মরতেই হইবে। এর জন্য বাবা, যখন সময় পাও কোরআন নিয়ে বসো, আল্লাহ রসুলের হাদিস নিয়ে বসো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আমার মুসলমান ভাইরা শুনেন, শুনেন, একটা মানুষ সিজদা দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার জন্য, মোহব্বত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য 4টি বিশেষ স্টেপ রেডি করে সিজদাটি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করেছেন। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমাকে উত্তরটা দেন। আল্লাহ যে শব্দ আছে, ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কতটি অক্ষর বলেন? আপনি বলেন। এত সুন্দর চেহারা, বসে বসে দিনের আলোচনা শুনতেছেন, খুব ভালো লাগতেছে। বলেন আল্লাহ কতটি অক্ষর আছে? 4টা। কতটি? সুবহানাল্লাহ। আমি যদি আপনার বাচ্চাদেরকে প্রশ্ন করি হাউ মেনি টাইপস অফ বাওয়েল, এমনিতে বলে দেবে দেয়ার আর 2 টাইপস অফ বাওয়েল। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কাকে বলে সেকেন্ডে বলে দেবে। কিন্তু আমার মুসলমান সমাজ আল্লাহ নামে কতটি অক্ষর জানি না। অনেকে জানি, অনেকে জানি না। এবার আপনি প্রশ্ন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে যদি দাঁড় করাইয়া মালিক যদি একটাবার জিজ্ঞাসা করে, ওরে গোলাম কি দিলাম না ওয়াজ করার জন্য আমার স্পেশাল গোলামদেরকে তোদের সম্মুখে দাঁড় করাইয়া আমার আলোচনা শুনাইলাম, গোলাম রে তারপরে তুই কেন আমি আল্লাহকে চিনলে না? মন খান নরম করিয়া বক্কা বুঝবা। ইটা কত হইল গাইড দেওয়ার টিফা মারি মাতিয়া সব মাতলা না। আমার মুসলমান ভাইরা, আলিফ লাম, লাম হে কয়টি হলো? জি 4টি। আলিফ লাম, লাম হে কয়টি হলো? 4টি। মাতুই না কেন ভুল হননি, সব ভুল কইয়াননি না? 4টি অক্ষর রয়েছে আল্লাহ নামের মধ্যে। ও মুসলমান, আমার অ্যানালাইসিস একটা কথা শুনিয়া যান। আমি এইভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মোহব্বত করার জন্য নামাজের মধ্যে 4টা পজিশন বানাইয়াছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কয়টি পজিশন আছে? কয়টা স্টেপ আছে নামাজের মধ্যে? 4টা স্টেপ আছে। মুসলমান ভাইরা শুনেন, সর্বপ্রথম উই স্ট্যান্ড, আমরা দাঁড়াই। দ্বিতীয় নম্বর উই বাউইং, আমরা নিজেকে একটু ঝুঁকাই, রুকু করি, হলো 2টা। তৃতীয় নম্বর হলো সিজদা করি, 3টা। চতুর্থ নম্বর হলো আমরা বসিয়া আদায় আখেরি আত্তাহিয়াতু আদায় করি, 4টা। আওয়াজ করে বলেন না, যাই মিয়া তৈয়া যাই গিয়া অত মজার কথা কইয়া ও নি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে নিজেকে প্রশ্ন করই, কিলা কিভাবে
আপনার বাচ্চাকে দ্বিঘাত সমীকরণের সূত্রগুলা বুঝাইবার লাগিন ফার্স্টটা টিউশন মাস্টার আপনি রাখিয়া দেন। সূরা ফাতিহাটির অর্থ শিখাইবার জন্য আপনার বাচ্চার পিছনে আপনি আমি 1000 টাকা খরচ করি না। আরে কোথায় বিজ্ঞান, কোথায় কোরআন? ডক্টর মরিস বুকাইলি দ্য কোরআন, দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স এরকম একটি বুকের মধ্যে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে একটা কথা লিখেছেন, দুনিয়ার জমিনে বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞান যত টেকনোলজি যত স্মার্ট হবে, কোরআনকে বুঝতে তত সুবিধা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে 2 টাকার 2 শব্দর আপনি গ্রামার পড়ে নিজেকে এডুকেটেড দাবি করেন, 2 শব্দের ইংলিশ বই শিখে নিজেকে এডুকেটেড দাবি করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কেন পড়ি, কেন পড়ানো হয়, অর্থ কি এটা আমি জানি না, কিন্তু আপনি আমার বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় যদি এলিফ্যান্টের পিছনে এন কেন বসতে হয়, আপেলের পিছনে এ কেন আসবে, এগুলো আমরা শিক্ষা দেই, কিন্তু বাচ্চাদেরকে ওইগুলা শিক্ষা দেই না। বাবা বলো তো সূরা ফাতিহার মধ্যে কয়টি লাইন আছে? এই লাইন দিয়ে আল্লাহ কি ইশারা দিচ্ছেন? ঠিক কিনা? জি সাবহল। যদিও মাত আমার সমাজের উপরে পড়ে তুরা খল্লা গুনটা লড়াও না, বা বাস্তব কথা না, বাস্তব কথা কইয়া প্রথমে বলে দিয়েছি ওয়াজ দ্যাট মিনস উই শুড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের দায়িত্ব হলো ওয়াজ দ্যাট মিনস যে জায়গার মধ্যে ফাঁক আছে ওই জায়গাগুলা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মোহব্বত করার জন্য নমাজের মধ্যে 4টা পজিশন রেখেছেন। গোলাম 70 বছরের গুনাহ নিয়ে 100 বছরের গুনাহ নিয়ে গোলাম যখন সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মোহব্বতে জোশ মেরে মেরে তার গোলামকে খোলে খোলে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা শুনেন, মায়ের সাথে বেয়াদবি হওয়ার পরে, বাবার সাথে বেয়াদবি হওয়ার পরে আপনি আমি মা বাবার দরবারে যাইতে হয়, পায়ের মধ্যে ধরতে হয়, মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত বছরের বেয়াদব হই না কেন, আমি যত বছরের গুনাহগার হই না কেন, যত বছরের বেঈমান হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য তার মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব সময় তাকাইয়া থাকেন মায়ার নজর নিয়ে। আমার বান্দা কখন আমার সম্মুখে এসে আমাকে বলবে আল্লাহ আই এম সরি, ভুল হইয়া গিয়েছে, অথবা আমার বান্দা কখন একটা মাঠের মধ্যে রাত্রিবেলা আমার বান্দা কখন আসমানের দিকে মুখ করে করে আমার বান্দা বলবে ও আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তৈয়ার থাকি, রেডি থাকি। আমার বান্দা যেই মাত্র আমি আল্লাহর কাছে আসতে চাইবে, হে যদি আটিয়া আটিয়া আসে, আমি আল্লাহ তার দিকে তার হাঁটার চাইতে কত শত গুণ বেগে তার দিকে দৌড়াইয়া রিসিভ করার জন্য যায়। তিনি হলেন আমার মালিক। ওই মালিককে বলে আছি। ও মুসলমান ভাইরা, আমার যুব সমাজ শুনেন, আমার আব্বার কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার কাছে একটা রহমত দিয়েছেন, যে রহমতের নাম হলো আমার মা। আমার যুবক ভাইদের কাছে একটা রহমত আছে, যে রহমতের নাম হলো যার যার স্ত্রী। আপনি কিভাবে চলাফেরা করবেন, ঘর থেকে বাইরে হওয়ার সময় ওই স্ত্রী আপনাকে শুটকুট পরিধান করে দেন, খানা খাবান সবগুলা মেনটেন করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেখাইয়া আপনার নিচে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মোহব্বত করেছেন, কিভাবে সহযোগিতা করেছেন বান্দারে, তারপরেও আমরা আল্লাহকে বুঝতে যাই না, ঠিক কিনা? বর্তমানে আমেরিকার মধ্যে, গতদিনও বলেছি আজকে বলে দেই, আমার যুবক ভাইরা এই থেকে মোটিভেট হবে, মোটিভেশন নিতে পারবে। আমেরিকার হলিউডের মরকজের মধ্যে আগুন ধরেছে, কি ধরেছে না আপনারা জানবেন?
যে আজকে 1 সপ্তাহ হয়ে গেল ওই জায়গার মধ্যে উপর থেকে ফ্লাইং জেট দিয়ে জল মারতে মারতে বালি ছিটাইতে তারপরেও আগুনগুলা থামাইতে পারে না। এক পর্যায়ে আমেরিকার বড় বড় মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গিয়েছে, 7 থেকে 10 জন আলিম উলামাদেরকে গেছে গিয়ে বলেছে, বাবারে বাইরা, তো আপনারা যদি আসমানওয়ালার যদি কোনো কিছু তিলাওয়াত করো আগুনের সম্মুখে দাঁড়াইয়া, হয়তোবা আগুন আসমানওয়ালা বন্ধ করে দিতে পারে। ওই সময় সঙ্গে সঙ্গে 7 থেকে 10 জন উলামারা আগুনের সম্মুখে গিয়ে ফায়ারের কাপড় পরিধান করে ওই আগুনের সম্মুখে গিয়ে তারা সবাই আল্লাহু আকবার বলে আজান দিতেছে। পৃথিবীবাসী এই দৃশ্যটি দেখতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে কি না দিয়েছেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলতেছেন, বন্দারে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়। ও বন্দা, আমি আল্লাহ ভালোবাসি। ও বন্দা, আমি আল্লাহ তোকে ভালোবাসি, এর জন্য আমি কালাম দিয়েছি, আমার হাবিবকে পাঠাইয়াছি, আমি আল্লাহ তোর সাথে বেহেশতে দেখা করার জন্য। বন্দারে তুই আমি আল্লাহ থেকে দূরে যাইস না। তারপরেও আমার যুবক ভাইরা, বছরের পর মাসের পর মাস যায়, ওয়াক্তের পর ওয়াক্ত যায়, কিন্তু নামাজ পড়ি না। আজান শুনে শুনে আমার যুব সমাজ কিভাবে আপনি মসজিদের পাশ দিয়ে চলে যাও। যুবক এই যুবক থাকবে না, এই জওয়ান কি থাকবে না, একদিন আপনি বৃদ্ধ হইয়া যাইবা। আজকে আপনার দাদা দেখেন, পৈর দাদা দেখেন, তাদের কেউর নাম আপনার জানা নেই। আচ্ছা, আপনারা যদি আমার পৈর দাদার নাম কিনা কইতাম পারমুন? জি, আপনারা যদি আমার একদিন সময় দেন কইতে পারতাম না, আমার আব্বাইও জানেন না। আরে একদিন আপনি পৈর দাদা হইয়া যাইবেন, একদিন আপনার নাম মিঠিয়া যাইবে, কিন্তু যদি আপনি খাজা গরিব নওয়াজ হইয়া যান, যদি আপনি আব্দুল কাদের জিলানী হইয়া যান, যদি আপনি জগৎ বিখ্যাত মানুষ হইয়া যান, যদি আপনি আল্লাহকে খুশি করিয়া যান, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। যুবক, আপনার নামটি আপনি মিঠাইও না। দরকার আছে না চাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম। বন্দারে, ও গুলাম রে, তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কর। বন্দা গুলাম, আপনার আমার হায়াতের রশি হইতে পারে 70 বছর, তার মানে হলো দুনিয়ার মধ্যে তাকিয়া তাকিয়া আপনি আমি 70 বছর আল্লাহর নাম নেই। কিন্তু আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বন্দারে, আমি আল্লাহ তোর জিকির করব, তুই তো জিকির করবে যতদিন তুই দুনিয়ার মধ্যে থাকবে রে গোলাম, কিন্তু আমি আল্লাহ তো সব সময় থাকব, সব সময় আছি। গোলাম রে, তুই মারা যাওয়ার পরেও আমি আল্লাহ তোর জিকির ফেরেশতাদের মধ্যে করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু ফেরেশতাদের মধ্যে করব তা নয়, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ আজমিরি, সঞ্জেরি ওয়ালে এমন জিকির করে আল্লাহকে রাজি করে গিয়েছেন, আজকে আপনার আমার নাম দিয়ে ওর জিকির করাচ্ছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুব সমাজ, স্মার্ট হইয়া চলেন, স্ট্যান্ডার্ড হইয়া চলেন, আমার কোনো বাধা নেই, আমার কোনো আপত্তি নেই। যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, বেলা শেষে, দিন শেষে, বিছানার মধ্যে যাওয়ার আগে আপনি সুন্দর করে ডান কাঁধ হইয়া ঘুমাইবা, আর মালিককে বলবা, মালিক রে, আমাকে আজকের দিন পর্যন্ত হায়াত দিয়েছ, ও মালিক, আজকের দিন যত নাফরমানি করেছি, আমার জীবনের যত নাফরমানি করেছি রে মালিক, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমার সাথে বেঈমানি করেছি মালিক, আর যদি আপনি আমাকে ঘুম থেকে উঠাও তাইলে উঠব। মালিক, আমি তো ঘুমাইতে যাচ্ছি, আপনার যদি হুকুম থাকে উঠব, নতুবা উঠব না। মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও গোলাম, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, টাকা চাই না,
পয়সা চাই না, দণ্ডলত চাই না। গোলাম একটা বার তোর দিল দিয়া আমি আল্লাহকে বল, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ এত ভালোবাসি রে গোলাম, তোর গুনার দিকে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম রে আমি আল্লাহ তোকে তোর বিছানার মধ্যে মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে, কতই না ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা কিভাবে শুনেন। জমিনের মধ্যে ধান ক্ষেত হয় কি হয় না, ধান চাষ হয় কি হয় না। ও মুসলমান ভাইরা, আপনি যেদিন দুনিয়ার মধ্যে আসেননি, দুনিয়ার মধ্যে আসার অনেক বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে আপনার জন্য উর্বর বানাইয়া রেখেছেন। আপনি জমিনের মধ্যে ধান লাগাইবেন, আর এই ধান থেকে চাউল বাহির করিয়া আপনি খাইবেন, তারপরে জমিনের মধ্যে চলবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। টাকায় যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার বিশাল জায়গা আজকে জ্বলতো না, ফুটতো না। টাকায় যদি শক্তি যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার মতো জায়গা আজকে সারেন্ডার হইতো না। আমার মুসলমান ভাইরা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও মুসলমান ভাইরা থামেন, থামেন। আজকে মনে মনে ওয়াদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক যা ভুল করেছি আর করব না। মালিক রে আমার বেঈমানিকে মাফ করে দে, আর তোর সাথে বেয়াদবি করব না। মালিক রে আমি তওবা করে নিলাম, জীবনে যতদিন বাঁচব আমি তোকে নিয়ে বাঁচতে চাই। মালিক আমি তোমাকে ছাড়া বাঁচব না। মালিক তুমি রাজি হইয়া যাও। ও মালিক, বাগালপাড়ের জমিনের মধ্যে আমরা প্রত্যেকে মিলে তওবা করে নিলাম। পড়েন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়েন ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে তোমার মায়ার নজর দিয়ে মাফ করে দাও, বলি আমিন। ও মুসলমান ভাইরা, এই মুহূর্তে যে আপনারা তওবা করেছেন, শুনেন, জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা তওবা করার পরে, ডিস্টার্ব না করে তাড়াতাড়ি করেন, আমার অ্যাটেনশনটি ডুলে যায়। জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা তওবা করার পরে জমিনের আশপাশের ফেরেশতারা দৌড়াইয়া দৌড়াইয়া প্রথম আসমানের মধ্যে গিয়ে প্রথম আসমানের ফেরেশতাদেরকে চিল্লাইয়া চিল্লাইয়া আপনার আমার তওবার খবর দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিল্লাইয়া চিল্লাইয়া খবর দে, ও প্রথম আসমানের ফেরেশতারা, শুনছো শুনছো, আল্লাহর একটা খুব বড় একটা পাপী, আল্লাহর গোলাম, সে তওবা করে নিয়েছে। প্রথম আসমানের ফেরেশতারা সবাই একত্রিত হইয়া প্রথম আসমানের মধ্যে ঈদ উদযাপন করেন। প্রথম আসমানের ফেরেশতারা আপনার কথা সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের মধ্যে ওই ফেরেশতাদেরকে গিয়ে বলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা শুনছো কি, আল্লাহর জমিনে আল্লাহর একটা বান্দা তওবা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ঈদ উদযাপন করেন। তারা সবাই খুশি করতে করতে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম এরকম করে করে সপ্তম আসমানের মধ্যে আপনার তওবার খবরটা চলে যায়। তারা সবাই আল্লাহর আরশকে ঘুরে, সবাই আল্লাহর আরশের চতুর্দিকে খুশি বানায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মায়ার ফেরেশতারা এত খুশি কেন? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, 60 বছরের একটা বুড়া, 40 বছরের একটা জওয়ান, 20 বছরের একটা বালক তওবা করেছে আল্লাহ, এর জন্য আমরা খুশি বানাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যাও যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ছুটি বলে ঘোষণা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তোমরা খুব বেশি খুশি করো, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহর মায়া! ও দোলাসা দুধ চা দিয়া গোলা বন্ধ করতে আপনারা নানি অগুনে খোয়া, গরম চা দেখো, লাল দেখো। আমার মুসলমান ভাইরা তওবা করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তওবা করার সঙ্গে সঙ্গে যেগুলা গুনাহ থাকে
গুনাহ তো আপনি মাফ করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। ওই গুনাহগুলার বুসকা বানাইয়া, গাইড বানাইয়া ফেরেশতারা আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হন। আল্লাহ, আপনার বান্দার এত বড় গুনার একটা গাইড আছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ার ফেরেশতারে, আমার বান্দা তার ঠিক নিয়ত দ্বারা তওবা করেছে। আমার বান্দার গুনার গাইডকে তোমরা নেকির গাইড দিয়া পরিবর্তন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ও মাইদু, ও আস্তে সুবহানাল্লাহ হইলানি যে ও যুবক ভাইরা, আমি ওয়াজ করতেছি, মাসুম মাইক টাস টাস করতেছে, এই জায়গার মধ্যে এত যুবক ভাইরা অনলি ফর সুবহানাল্লাহ, আল্লাহকে মহব্বত করে আপনারা সুবহানাল্লাহ বলেন, যাতে আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, বান্দা তুই আমাকে পাক বলেছিস, আমিও তোকে পাক বলে ঘোষণা দিলাম। বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে সুবহানাল্লাহ, সকালে বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, চলেন যে হাদিস মোবারক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, একটু গরম জল খাই, জিকির করেন লা ইলাহা বাইরে সাহায্য করো না, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা। সামান্য ইকোটি ছেড়ে দাও ভাই, কাজ আছে, একটা নাচ শোনাই। বলা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে